কি ব্যাপার? কি হয়েছে? খোঁড়াচ্ছ কেন? কি আর কিছু না, দেখতে পাইনি, গর্তে পড়ে গেছিলাম। হা 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 হা, মিনিমাম একটা ক্রেপ ব্যান্ডেজ তো করে রাখবে। ডাক্তার দেখিয়েছো? না, এমন কিছু না, এমনি ঠিক হয়ে যাবে। আরে সে তো ডাক্তার বলবে। শোনো, আমি এখনই ফিরে আসবো, তুমি একবার আমার বাড়িতে এসো একটু পরে, কেমন? আমি দেখে দেবো। থ্যাংক ইউ। আমি এমনিতেও আপনার সঙ্গে একবার দেখা করতে আসতাম। পাড়ায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, তার ব্যাপারে। অবশ্যই আসবে। আর শোনো, বেশি হাঁটাচলা করো না, একটা রিক্সা নিয়ে নাও। ওকে। দিদি ভাই, দিদি ভাই, হ্যাঁ হ্যাঁ বল রে। এই বাটিটার এই অবস্থা কে করেছে? আমি আমি মানে আমার ভুল হয়ে গেছে রে বিশাখা। দেখ, কালকে আসলে তাড়াহুড়োর সময় রাজার পাটা মুচকে গিয়েছিল না, আমি এটাতে চুন হলুদ গরম করে নিয়েছিলাম। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। তোমরা কি মানুষ? এই বাটিটা বিয়ের সময় আমার মা তোমার মেজ ঠাকুরপোকে দুধ খাওয়ার জন্য দিয়েছিল। তুমি আর করে বাসন পেলে না? না, আরে আমার আসলে এতটা খেয়াল ছিল না রে, বিশ্বাস কর। বিশ্বাস করি না, করি না বিশ্বাস। তোমরা সব ইচ্ছে করে আমার সঙ্গে এরকম করো। ওই বাটিটা আমি আর কোনোদিনও ব্যবহার করতে পারবো? একটা দামড়া ছেলে, তারপরে কি একটু হয়েছে তার জন্য বাড়ি শুদ্ধ সবাই মিলে আহা উহু শুরু করে দিলে। তোমাদের বিবেক বলে কিচ্ছু নেই। হাতের সামনে যা পেলে সেটাকেই ব্যবহার করলে। কি ব্যবহার করছো সেটা পর্যন্ত দেখার প্রয়োজন বোধ করলে না। ইচ্ছে করে আমার সঙ্গে তোমরা এরকম করো। আমার জিনিসের ওপর তোমাদের এত নজর, আর নিজেদের গুলো তুলে তুলে খালি রেখে দেবে। কি হয়েছে কি মেজো বৌমা? হ্যাঁ, এই তো সকালবেলা রেশন তোলা নিয়ে একপ্রস্ত হয়ে গেল, আবার কি হলো? আপনি আমাকে একদম শাসন করতে আসবেন না। আপনার পাশে আমি খাইও না, পড়িও না। আমাকে শাসন করেন কোন অধিকার? বিশাখা বিশাখা বোন, আমি তোকে বললাম না, আমার ভুল হয়ে গেছে। দেখ, কালকে আসলে রাজার পাটা মুচকে যেতে না, আমার কোনো খেয়াল ছিল না। আমি হাতের সামনে যা পেয়েছি তাতে এটা ওখানে বসিয়ে দিয়েছি। আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। দেখ দেখ, এক্ষুনি আসছি। শুধু খেলে আর পড়লেই যদি কারোর উপর শাসন করার অধিকার জন্মায় মেজো বৌমা, তাহলে আমি তো বলবো তোমার উপর যার সব থেকে বেশি অধিকার, সে কেন তোমাকে শাসন করে না? ও, আমার স্বামী আমার প্রতি কেয়ারিং বলে খুব গায়ে জ্বালা না আপনাদের? আর আপনারা যখন অন্যায় করেন তখন কিচ্ছু বলা যাবে না। কি এমন অন্যায় হয়েছে মেজো বৌমা? একসঙ্গে এক বাড়িতে তোমরা সবাই থাকো, কারোর বাসনে গায়ে কি নাম লেখা আছে যে এটা অমুকের ওটা তমুকের? ও, রোজকার পাঁচালি শুরু হয়ে গেছে তাহলে। বাহ, সুন্দর। নিয়মের কোনো ব্যতিক্রম নেই। এই, তুমি আমাদের মধ্যে একদম কথা বলতে আসবে না। তুমি ছোট, ছোটর মতো থাকবে। বদমাইশ মেয়ে কোথাকার। সঙ্গ দোষ মেজে বৌদি। কথায় বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যা দেখছি তাই তো শিখছি। এই যে, এই মেয়েকে আপনি যদি মুখে লাগাম টানতে না পারেন, তাহলে আপনার কপালে অশেষ দুঃখ আছে বলে দিলাম। আমার কপালে যে অশেষ দুঃখ আছে সেটা তোমাকে বলে দিতে হবে না, আমি অনেক আগেই বুঝেছি সেটা। সেটা যখন বোঝেন তখন ওকে বোঝান না কেন? বিশাখা, এই দেখ দেখ, একদম পরিষ্কার করে দিয়েছি, আর কোনো দাগ নেই। দেখ দেখ। একজনের দুধ খাওয়ার বাটিতে আর একজনের পায়ে হলুদ লাগানো। ওটা কোন কাজে লাগবে আমার? ওটা আবার তুমি আমাকে ফেরত দেওয়া হচ্ছে। তো যার জন্য ব্যবহার করেছো তাকে গিয়ে ফেরত দাও। শোনো মেজো বৌমা, তুমি বরং এক কাজ করো, এবার তোমার বাসনগুলো সমস্ত আলাদা করে নিয়ে আলমারির মধ্যে তুলে দাও। এক বাড়িতে একসঙ্গে থাকলে সবসময় এত কিছু মাথায় থাকে না। কি হলো নাকি? আবার কি হলো? ভেবেছিলাম ছুটির দিন আর এখন চা খাবো, কেন চা হয়নি? হ্যাঁ, চা তো অনেকক্ষণ হয়ে গেছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বাড়িতে প্রতিটা লোক, ছোট থেকে বড়, সবাই সব সময় আমাকে অপমান করে। আর তুমি সব জেনেও মুখ বন্ধ করে বসে আছো। এই বাড়িতে আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না। মা দাঁড়াও।
আচ্ছা মা, এটা কি হচ্ছে বলো তো? কিছুই বুঝতে পারছি না আমি। এই বাড়িটা তো ক্রমশ বস্তি বাড়ির অধম হয়ে যাচ্ছে। সকালবেলা হই চই চিৎকার চেঁচামেচি, কি হয়েছে নাকি? কি হয়েছে সেটা তোমার বউকে জিজ্ঞেস করো। আমি যদি তোমার কোনো কথা বলি সে কথাটা মিথ্যে হবে। তার থেকে বরং তোমার বউ তোমাকে সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে যে আমরা কতখানি খারাপ। কথাগুলো শুনলে তো? এরপরেও তুমি মুখ বন্ধ করে থাকবে, কিচ্ছু বলবে না। বিশাখা, বিশাখা শোন না বোন, তোরা আপাতত একটু ঘরে যা না, আমি তোর ঘরে যাচ্ছি, তোর দুধটা গরম করে নিয়ে যাচ্ছি। ঠাকুরপো, জানো তো তোমার চাটা না অনেকক্ষণ তৈরি হয়েছিল তো একটু ঠান্ডা হয়ে গেছে, আমি আর এক না 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 না, ওটা ঠান্ডা হয়ে যাবে কেন? ওটা গরম করাটা তো তোমার কাজ, ঠিকঠাক করতে পারো না? কি করে করবে? কি করে করবে? তাহলে আমার পেছনে লাগবে কি করে? আর আমার পেছনে লাগবার জন্য ও তো বাড়ি শুদ্ধ লোককে হাতে রাখতে হবে। ভালো বউ সাজছে, সবার সামনে ভালো বউ হচ্ছে। এই যে শোনো, যার টাকায় স্বামী বাচ্চা নিয়ে খেয়ে পড়ে সুখে আছো, তার সেবাটা যাতে ভালো করে হয় এবার থেকে সেই চেষ্টা করবে, বুঝলে? অনুদা, অনুদা, হ্যাঁ দাদা। বিবি, এটা ধরো যা যা আনার সব এনেছি, সাবধানে দেখো। হ্যাঁ দিদি। হ্যাঁ উঠে দাও। আচ্ছা এইটা একটুখানি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও। হ্যাঁ সাবধানে। আচ্ছা এইগুলো রাখো ঠিক করে, সাবধানে একটুখানি। ঠিক আছে। আর শোনো, আমি একটু বেরোচ্ছি, ক্লাসে যাচ্ছি, ঘন্টা দুয়েকের মধ্যে ফিরে আসবো। আজকেও বেরোবে? না বেরিয়ে তো উপায় নেই, বাড়িতেই তো ক্লাস করবো ভেবেছিল। লাস্ট স্যাটারডে তোমার মেয়ে যা কাণ্ড করলো। আমার ছাত্রীর বাবার একটা খালি ফ্ল্যাট রয়েছে রসা রোডে, ওখানেই করছি, বুঝলে? চলে আসবো। ঠিক আছে, এসব বেশি দেরি করো না। না না, আমি অবশ্য বাড়িতেই আছি, আমার কোথাও যাবার নেই। তুমি একটু রেস্ট করো তাহলে, বুঝলে? ঠিক আছে। দাদা, হুম। আপনার তো বিশ্রাম নেওয়া হবে না, আর একটিবার বেরোতে হবে। কেন, আরো কিছু নিয়ে আসতে হবে নাকি? না না, বাড়ির জন্য কিছু না, ওই রাজাদের বাড়ি একবার যেতেই হবে দাদা। রাজাদের বাড়ি মানে? মানে বৌদি, ওই কালকে না ওই আমাদের দুষ্টুর গাড়িতে ওই রাজার একটা মানে একটুখানি অ্যাক্সিডেন্ট মতো হয়েছে। হ্যাঁ, তো ওই জন্যই দুষ্টু গিয়েছিল তো ওকে পৌঁছে দিতে। তো এখন কালকেই আমায় বলেছিল যাতে দাদা গিয়ে একটু দেখে আসেন। আমি তো সে বলতে ভুলে গেছি দাদা আপনাকে, আজ সকাল থেকে তাই নিয়ে একেবারে দক্ষযজ্ঞ চলছে। দুষ্টুর গাড়িতে? কিন্তু ছেলেটা তো আমায় কিছু বললো না। শোনো মানুদা, হ্যাঁ, যদি দরকার হয় তাহলে ওরা নিজেরাই দেখাতে আসবে। তোমার দাদার পরিচয় এতদিনে সকলে জেনে গেছে। কিন্তু বৌদি দুষ্টু বলছে দাদাই যেন যান এখন। বাপি, এই রে, আরে মা, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কই আমায় বলিসনি তো? মানু চেনে ওদের বাড়িটা, মানু তোমায় নিয়ে যাবে। মানু, হ্যাঁ মা, এই তো আমি। তুমি রেডি আছো তো? হ্যাঁ হ্যাঁ। অভিরূপ, ডোন্ট ফরগেট, তোমার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য লোকে 3 মাস ওয়েট করে। সেখানে তুমি কার না কার বাড়িতে উপযাজক হয়ে ভিজিট করতে যাবে? শোনো, ইমার্জেন্সি হলে তারা নিজেরাই আসতো, অ্যাটলিস্ট কম্পেনসেশন আদায় করতে তো আসতোই। না না, ছেলেটাকে আমি চিনি, ওই ধরনের ছেলে নয় ও। 2 দিন দেখেই তুমি চিনে গেলে। আরে বাবা, এইসব বাপে তাড়ানো মায় খেদানো রগবাজ ছেলেদের সম্বন্ধে তোমার কোনো আইডিয়াই নেই। বাপি, হ্যাঁ মা। আমাকে একজন ভালো অর্থোপেডিক সার্জনের নাম সাজেস্ট করো তো। ভালো অর্থোপেডিক সার্জন? কেন, তোর বাপির উপর ভরসা নেই? একটা অ্যাপয়েন্টমেন্ট করে দাও, আমি নিজে যাব। তুই যাবি মানে? কুইক। রাজার ব্যাপারে তো আমি যাচ্ছি। তুমি না গেলেও হবে বাপি, আমি আরো বেশি ফিস দিয়ে ওখানে ডাক্তার নিয়ে যাব। মানু, তুমি যাও তো, আলমারি থেকে আমার 2টো গয়না বার করে আনো তো।
বিক্রি করলে অনেক টাকা হবে। যাও। আচ্ছা, কত বাড়াবাড়ি দেখবো। তুমি তুমি এসো সুদের সঙ্গে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তুমি বসে মেয়েকে প্যাম্পার করো। মানু, আমি তোমায় কি বললাম? দাদা, ও দাদা, দূর পাগলি, তোর বাবা থাকতে তুই অন্য ডাক্তারের কাছে যাবি? আরে আমার সঙ্গে ছেলেটা দেখা হলো, আমি বললাম যে তুমি আমাকে একবার পাটা দেখিয়ে নিয়েছো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। খুঁড়ি হাঁটছিল? হ্যাঁ, খুব ব্যথা লেগেছে না? তা তো একটু লেগেইছে। তবে ছেলেটা আমাকে মিথ্যে কথা বললো কেন? মানে তোর গাড়ির সঙ্গে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো বললো না। অবশ্যই এটা হতে পারে যে ভেবেছে আমি ওকে বকাবকি করবো। হ্যাঁ সেটা হতে পারে। বাপি, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যদি গ্যাংগ্রিন হয়, পাটায় বাদ চলে যায়, তাহলে বাপি তুমি তাড়াতাড়ি যাও। ভাগ্যিস তুই ডাক্তারিটা পড়িসনি মা। ওহ, কিছু চিন্তা করিস না, সেরকম কিছু হয় না। চল মানু। বাপি, হ্যাঁ বলছি যে আমি যে তোমায় ওদের বাড়িতে যেতে বলেছি, হ্যাঁ, সে কথাটা যেন ওই ছেলেটা না জানতে পারে। তুমি বলবে যে আমি আমি জানি আমাকে কি বলতে হবে। তুই কিছু চিন্তা করিস না। এসো মানু। হ্যাঁ কিরে, আজকে সন্ধ্যেবেলা কি ডাক্তারবাবু বাড়িতে তোরা যাবি কি যাবি না? আমি তো মোটামুটি বলে রেখেছি, সন্ধ্যে নাগাদ যাওয়া যেতেই পারে। আচ্ছা, তাহলে প্ল্যানটা চোখে ফেলি। বল বল। মধু কোথায়? কিরে, তোকে যে বললাম মধুকে ডাকতে রাখিসনি। মধুকেই তো এতক্ষণ মিস কল দিচ্ছিলাম, চলে আসবে এক্ষুনি। আরেকবার দে। আচ্ছা শোন, আমরা কিন্তু তাহলে এবার সাপমোচনই করছি, ফাইনাল? হ্যাঁ, ও ভালো ভালো কথা, ভালো কথা। শোন শোন, আবার ওই যে আমাদের অজয় আছে না, ইটবালির ব্যবসা, হ্যাঁ, তো মোটা টাকা ডোনেশন দেবে বলেছে, কিন্তু ওর একটা শর্ত আছে। শর্ত আবার কিসের? হ্যাঁ, ওই যে ওর মেয়েকে গান গাইতে দিতে হবে। সর্বনাশ, ওই তো সব আরে কি হলো রে? দেখ ভাই, আমি কিন্তু তাহলে নেই। হ্যাঁ, এই তো শাকচুনির মতন গলা, সোলো গান গাইবে। এই তো মধু। এই কি ব্যাপার, বারবার তখন থেকে মিস কল দিচ্ছিস? তোর ব্যাপারটা কি? হ্যাঁ? এই যে সকাল থেকে যে প্রোগ্রামটা হবে, কে কে আসবে, তাদের জন্য কি কি গিফট কিনতে হবে, এগুলো কে করবে? তোরা তো সন্ধ্যাবেলা নাচ গানের প্রোগ্রামে ঢুকে যাবি। তোর কাজগুলো তো বাবু আমাদেরই করতে হবে, বল। হ্যাঁ, আমি এক্ষুনি লিস্ট বানিয়ে দিচ্ছি, কম মিনিট লাগবে। রাজা, ওই তো দাদা, ওই যে রাজা। তোমার কাছে এলুম বাবা। আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে। চলো বাড়ির ভেতর চলো, গিয়ে দেখি কতটা পা জখম করতে পারলে। আপনি এই জন্য এত দূরে এসেছেন? বাড়ির ভেতর নিয়ে যাবে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা দেখবো? হ্যাঁ, আসুন না প্লিজ, আসুন আসুন। একটা এক্সরে করাতে হবে, বুঝলে? কারণ হালকা ক্র্যাক থাকতে পারে। হ্যাঁ, এক্সরে না করলে বোঝা যাবে না। দাদা, এক্সরেটা কি আজকেই করা দরকার? হ্যাঁ, নইলে তো কি হয়ে আছে কিছু বোঝা যাচ্ছে না। এই অবস্থায় হেঁটে চলে বেড়ালে পরে বিপদ হতে পারে। সে তো বটে। ঠিক আছে, আমি দেখছি যে আজকে এক্সরেটা করা যায়। তোমার ব্যথাটা কি খুব বেশি? না, অল্পই। আমার ছেলের ব্যথা বেদনা সম্পর্কে বোধটা খুব কম দাদা। ও যদি বলে অল্প, তাহলে বুঝতে হবে বেশি। গোলাটা যেরকম রয়েছে দেখছি, তাতে ব্যথাটা হওয়ারই কথা। আমাকে একটা কাগজ পেন দিন। আমি একটা পেন কিলার দিয়েছি, হ্যাঁ, ব্যথা বাড়লে খেয়ে নিও। সঙ্গে অ্যান্টাসিডও দিচ্ছি। লাঞ্চের পর একটা, ডিনার পর একটা খেয়ে নিও। আচ্ছা। আসলে আসি। দাদা, আপনি যাবেন কি?
আপনার মতো বিখ্যাত মানুষ এই ভাঙা বাড়িতে এসেছেন মুখে কিছু না দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন দাদা, আমি একটু চা করে নিয়ে আসি। না 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 থ্যাংক ইউ। আসলে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে। হ্যাঁ পরে আরেকদিন আসবো। শোনো, তুমি কিন্তু আমাকে এক্সেল রিপোর্টটা দেখো। আসলে আজ বিকেলে একবার যাবো ভাবছিলাম, অন্য একটা দরকারও ছিল। আজকে বিকেলে না না, আজকে বিকেলে হবে না, লোকজন থাকবে। তুমি এক কাজ করো, তুমি রাতের দিকে এসো। আচ্ছা, তাহলে রাতের দিকে আসবো। হ্যাঁ আসি তাহলে। জেঠু, আমার নাম মুন্নি, আমি ওর ছোট বোন। ও থাক 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 থাক। বলছিলাম যে আপনার কাছে আমার একটা আর্জি আছে। আরজি বলে ফেলো। সামনের 12 তারিখে না আমরা পাড়া থেকে সবাই মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। বাহ, খুব ভালো। তা আমাকে কন্ট্রিবিউট করতে হবে তো? না না, সে তো আছেই, সেই জন্য বলছি না। তাহলে বলছিলাম যে দুষ্টুকেও আমরা আমাদের সাথে চাই। দুষ্টু, দেখো দুষ্টু রাজি হয় কিনা, আমার তো কোনো আপত্তি নেই। ও তাহলে আজ বিকেলে রিহার্সাল আছে, ওকে ডাকতে যাব? আজ বিকেলে তো হবে না মা, বিকেলে তো দুষ্টু ব্যস্ত থাকবে আজ। ও না না, আজকে করে হবে বাবা, আজকের দিনটা বাদ দাও। আজকে যে ওকে দেখতে আসছে। পাত তো নিজে আসছে আজকে। হ্যাঁ, আজকে তোর বেরোনোর জয়ই নেই।